হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমাদের এইখান দিয়ে এখন আবহাওয়া একদমই খারাপ, কারণ মানে 2-3 দিন যাবৎ আমাদের এইখানে একদম পুরো কুয়াশা, মানে একদম রোদ উঠেই না। তো সবাই ইনশাল্লাহ ভালোই আছেন। তো আমাদের এই যে মিষ্টি লাউ গাছ দেখেন, এই যে বেবিগুলা যে বুনেছিলাম, তো মাশাআল্লাহ তো ওরা এখন বড় হচ্ছে। তো নতুন নতুন ওদের পাতা বের হচ্ছে। তো ওরা আর ওই যে ওরা তো উপরে চলে গেছে। তো আমাদের আরেকটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হলো, তো আমাদের যে চিনচিনা গাছগুলা, তো চিনচিনা গাছে ইঁদুরে আক্রমণ করেছে। এই দেখেন, তো পুরা পাতাগুলো এই দেখেন, একদম ওই যে সবগুলো পাতা, তারপর ডুগা সবগুলো খেয়ে ফেলেছে। তো আমরা খুব তাড়াতাড়ি তো ইঁদুরের ফাঁদ দিয়ে তো আমরা ইঁদুর ধরবো ইনশাল্লাহ। তো আমাদের এই যে সিম গাছগুলো দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আমাদের সিমগুলো আসতেছে এখন। কিন্তু এই গাছের একটা সমস্যা, এই গাছে একটা একটা সিম আসে। তো এই দেখেন, তো এই ঝোপায় একটা, তো এই ঝোপায় দুইটা তিনটা। তো এটা মানে কি রকম জাতের যেন সিম। তো আমাদের এই দেখেন মাশাআল্লাহ, আমাদের ওই যে শশাগুলা, তো আমাদের শশাগুলো এখন আল্লাহর রহমতে এখন খাওয়া হচ্ছে। আর ওই যে ওই শশাগুলো এখন ওরা বড় হচ্ছে। তো ওদের ওদের অনেক সমস্যা, কারণ এই শীতের কারণে দেখেন আজকের ওয়েদারটা দেখেন মাশাআল্লাহ। তুই দেখেন দূরে কোনো কিছু দেখাই যায় না একদম। আমরা 2-3 দিন যাবৎ কোনো শিকারও করতে পারতাছি না। তো আমরা যে কোয়েল পাখি আবারও যে শিকারে যাবো, তো আমরা শিকারও যেতে পারতাছি না, কারণ একদমই রোদ ওঠে না। তো ওয়েদারটা খুবই খারাপ। মাশাআল্লাহ আমাদের শশাগুলার গ্রোথটা খুবই ভালো, কিন্তু এটা দেখেন কীরকম শশা, মানে উপরে চিকন আর গোড়ায় মানে মোটা। তো এই দেখেন মাশাআল্লাহ, তো আমাদের এই যে শশা গাছগুলা দেখেন কত দূর চলে এসেছে। তো ওদেরও ভালো হয়েছে। আর এই যে আমাদের করল্লা গাছে তো নতুন নতুন করল্লা আসতেছে। তো এই যে এইখান দিয়ে মানে করল্লা আরও আছে, মানে নতুন নতুন তো করল্লা, তো বাচ্চা বাচ্চা। তো এইগুলো এখনো মানে এতটা বড় হয়নি, এত ছোট ছোট। এই দেখেন আমাদের করল্লা গাছ কোন সাইডে চলে এসেছে। তো খুবই ভালো। আর এই যে আমাদের মিষ্টি লাউ গাছ, তো মিষ্টি লাউ গাছে এখন মানে ও মিষ্টি লাউয়ের যে মানে মেনটা, তো ওইটা আস্তে আস্তে মাশাআল্লাহ। আর এই দেখেন ওরা বাহিরে চলে যাচ্ছে। তো ওদেরকে আমি উপরে উঠিয়ে দিই। তো এই সাইড ধরে উপরে চলে যাবে। তো ওরা উপরে চলে যাক। তো ওরা অনেক উপরে চলে গেছে। আর এই দেখেন ওদেরও দেখেন, এইগুলা মনে হয় লম্বা করল্লা, দেখেন কিরকম লম্বা লম্বা হয়ে আসছে। কিন্তু আমাদের করল্লা আরও আসতো, কিন্তু এই যে এই কুয়াশার কারণে আমাদের করল্লার অনেক ক্ষতি হয়েছে। আর আমাদের শসা গাছগুলা দেখেন, মানে ওদেরও গ্রোথটা বাড়তেছে না। আর এই যে মাশাআল্লাহ আমাদের এই যে নবুলা গাছ, তো নবুলা গাছে দেখেন উপরে চলে যাচ্ছে এখন ওরা, এই যে এই সাইডে চলে এসেছে। আর নবুলা দেখেন মাশাআল্লাহ, তুই যে ভিতর দিয়েও আছে। তুই দেখেন এই যে আরেকটা বাহিরে। তো আমরা আমাদের নবুলা গাছে খুবই ভালো। আর এই যে আপনাদের তো এটা রিভিউ দিই না, তো চলেন মাশাআল্লাহ। তো এই দেখেন আমাদের এই যে রসুন গাছগুলা দেখেন মাশাআল্লাহ। তো এই যে আমাদের রসুনগুলা এখন ফুলফিলভাবে জ্বালাচ্ছে, এই দেখেন। তো আমাদের রসুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখেন মাটি থেকে কত উপরে চলে এসেছে। তো এই যে এইগুলা বড় হয়ে গেছে। তো এটার জন্য কি হয়েছে। আর এই যে আরেকটা, তো ওরা মানে এখন ফুলফিলভাবে এখন বড় হয়ে যাচ্ছে, খুবই ভালো। তো আমরা এখন ভিতরে যাই। তো আমাদের তো এইখানে যে আমাদের আরেকটা শসা গাছ আছে, তো ওইটা আমরা এখন দেখব যে ওইটার আসলে আছে নাকি। তো আমরা আমাদের এই শসা গাছটা দেখি মাশাআল্লাহ, দেখেন ফুল আসতেছে। তো এই শসা গাছে এখন ফুল আসতেছে। ওই যে ওই একটা মনে হয় শসারইও আসতেছে, ওই যে জালির মতন বলে। তো ওইটাও খুব ভালো। তো আমাদের আরেকটা, তো আমরা মূলা গাছটা, মূলা না সরি সরি টমেটো গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমাদের টমেটো গাছে ফুল আসতেছে মাশাআল্লাহ। তো এটা আমরা কিছুদিন আগে লাগিয়েছি। তো এটা এখন আমরা মানে একটা কঞ্চি, তো কঞ্চি কেটে দিতে হবে, কারণ এই সাইডে নয় কোনো জায়গায় হেলিয়ে পড়বে। তো আমাদের এই যে ধুমরা গাছগুলা দেখেন মাশাআল্লাহ, ওদেরও ধুমরা আসতেছে আর ওরা উপরে চলে যাচ্ছে। তো ওইটা মনে হয় এখন মানে উপরে চলে যাবে, ওইটা উপরে চলে গেছে। তো ওইটা আরও উপরে চলে যাবে। তো আমাদের এই দেখেন মিনি, তো একদম ছোটো টমেটো গাছে মাশাআল্লাহ আমাদের টমেটো চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা এখনও দেখেন কত ছোট। তারপরে এই যে আমাদের সিম গাছেও দেখেন মাশাআল্লাহ, তো সিম গাছে ওরা মানে এখন ফুলফিল, এখন সিম চলে আসতেছে। তো এটা খুবই ভালো। তো এই যে সেইটা আরও ফুল দেখেন মাশাআল্লাহ, ওই যে ওই উপর দিয়ে অনেক ফুল আছে। তো ওই ফুলগুলা এখন ওদের শুধু এখন সিম হবে। তো আমার এই দেখেন ঘাস ফুল গাছ, তো ঘাস ফুল গাছে এখন ওরাও বাড়তেছে না। তো ওদের কি যেন হয়েছে। তো আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের এই যে এই নবুলা গাছগুলা দেখেন, তো এদের নবুলা এই দেখেন পোকায় আক্রমণ করতেছে আবারও। তো আবারও বিষ দিয়ে দিতে হবে। আর আমাদের এই দেখেন এই বেগুন গাছে তো কী রকম চিকন চিকন বেগুন, তো এটাকে কি বেগুন বলে তো আমি ঠিক জানি না। আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এই যে সস গাছগুলা দেখেন,
তো সস গাছ এখন ফুল ফিল হচ্ছে, কিন্তু ওদের নিড়িয়ে দিতে হবে, কারণ ওদের অনেক ঘাস হয়েছে। আর এই যে আমাদের পেঁপে দেখেন, তো ওরা এখনও ছোট ছোট পেঁপে, যে বড় একটা ছিল তো ওইটা তুলে নেওয়া হয়েছে। আর এই যে আমাদের ঢেঁড়স গাছে দেখেন, মাশাআল্লাহ ঢেঁড়স আসতেছে। তো আমি তো আগে দেখি না, এই দেখেন তো একটা ছোট মিনি ঢেঁড়স। তো এটা এখন অনেক ছোট, তো বড় হোক অবশ্যই আপনাদের দেখাবো। আর ওই যে মূলা, তো মূলা এখন কিছু কিছু আছে, তো মূলা অধিকাংশ মূলায় আমাদের তোলা শেষ, তো কিছু কিছু মূলা আছে। তো আমরা আমাদের এই নবুলা গাছটা দেখি চলেন। আর এই দেখেন আমাদের ফুল চলে আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই ফুলগুলা, তো একটা মরিচও আসছে ওই যে ভিতরে। তো এই যে এই দেখেন নবুলা গাছ, তো নবুলা এগুলো দেখেন একটা একদম নিচে চলে গেছে, একদম ভারে। আর এই যে ওরা উঠতেছে, তো খুবই ভালো। তো আর এই দেখেন ওরা ওইটি কত নিচে চলে আসছে, মানে ওইখানেই আর এইখানে চলে আসছে, তো এটাও খুবই ভালো। তো চলেন আমরা এখন আমাদের যে এখন আমাদের একটাই মানে টার্গেট, সেটা হলো আমরা আমাদের সবজি বাগানে একটি মাচাল দিব। তো অবশ্যই আপনাদের দেখাবো, আমরা বেশি দিন না, তো কিছু দিনের মধ্যে মানে রোদ টোদ উঠলেই আমরা ইনশাল্লাহ মাচালটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।